لا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان السلام عليكم ورحمة الله وبركاته আমাদের নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা সংগঠিত হলো সেটি হলো কি? আল কোরআন। বলেন তো কি? আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী রাসূল এর উপরে মুজিজা ছিল। নবীরা মারা গেছে, নবীরা ইন্তেকাল করেছেন, সাথে সাথে তাদের মুজিজা অচল হয়ে গেছে। দেখেন, হযরত মুসা নবীর উপরে মুজিজা ছিল, ওনার হাতে একটা লাঠি থাকতেন, ওই লাঠি দিয়ে তিনি যদি ইশারা করতেন লাঠি সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেছেন তখন ওনার এই লাঠি দিয়ে তার উম্মতেরা আর কখনো সাপ বানাতে পারে নাই, অর্থাৎ উনিও শেষ, ওনার মুজিজাও শেষ। দাউদ নবী যে কোনো লোহা যদি তিনি হাত দিয়ে চাপ দিতেন, সাথে সাথে এটা কাদা মাটির মতো আপনার ওই পরোটার যেই এরিয়াটা তৈরি করা হয় ওরকম হয়ে যেত। উনি যেরকম ইচ্ছাতে ওরকমে উনি কি করতেন? অস্ত্র তৈরি করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী যখন ইন্তেকাল করেছেন তার উম্মতেরা অনেকবার চেষ্টা করেছে লোহার উপর হাত দিয়ে, আর লোহাকে কখনো তারা নরম বানাতে পারে নাই, শেষ। এইভাবে ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে যে যদি বলতো কুনতুম বিইذনিল্লাহ, হে কবরবাসী তুমি উঠো, তোমার সাথে আমি কথা বলবো, সুবহানাল্লাহ বলেন, সাথে সাথে কবর ফেটে যে মুদ্দা উঠে কথা বলতেন। কত বৈশিষ্ট্য ওনার ছিলেন। আবার যদি কোন জন্ম অন্ধ, মা বাবার মায়ের গর্ভ থেকে অন্ধ অবস্থায় এসেছেন, আসার পরে সে তার চোখে দেখে না, তার তো চোখের মনিয়ে নেই, কিন্তু ঈসা নবী যদি বলতেন, হাত দিয়ে যদি এভাবে তার চোখের মধ্যে, জন্ম অন্ধদের চোখের মধ্যে হাত বুলাই দিতেন, সাথে সাথে তারা দেখতে পাইতেন। সুবহানাল্লাহ বলে। শ্বেত রোগীর গায়ের মধ্যে হাত দিবার সাথে সাথে শ্বেত ভালো হয়ে যেত।